নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিতে একটা ক্লিক করে রাখুন। সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। তো আপনারা যারা স্মার্টফোন ব্যবহার করেন, আপনারা যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন, তারা কিন্তু সকলে প্রায় এমএক্স প্লেয়ার ব্যবহার করেন। এবং আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে এমএক্স প্লেয়ারের দুইটা গোপন সেটিংস দেখাবো, দুইটা খুবই চমৎকার সেটিংস দেখাবো। আশা করি সেটিংস দুইটি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। অবশ্যই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। সো এমএক্স প্লেয়ারের এই দুইটা সেটিংস আমার কাছে খুবই ভালো লেগেছে, আশা করি আপনাদের কাছেও খুবই ভালো লাগবে। সো আমি বেশি কথা বাড়াবো না, ডিরেক্ট চলে যাবো টিউটোরিয়ালে। তার আগে সবাইকে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাহলে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। কারণ আপনারা যখন আমাদের সাবস্ক্রাইব করেন, আমাদের ভিডিওতে লাইক কমেন্ট করেন, তখন কিন্তু আমরা উৎসাহিত হই আপনাদের জন্য নতুন নতুন ভিডিও আনার। সো এর জন্য প্রথমে আপনারা প্লে স্টোর থেকে আপনাদের এমএক্স প্লেয়ারটাকে আপডেট করে নেবেন। তো আপডেট করার পর সিম্পলি আপনারা এখান থেকে চলে যাবেন এমএক্স প্লেয়ারে। তো মনে করেন আমি এখান থেকে এমএক্স প্লেয়ারে চলে গেলাম। তো এমএক্স প্লেয়ারে আসার পর দেখেন আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এটা কিন্তু এমএক্স প্লেয়ারের আপডেট ভার্সন। অবশ্যই আপনারা এমএক্স প্লেয়ারটাকে আপডেট দিয়ে নেবেন। তো এমএক্স প্লেয়ারে কিন্তু প্রচুর সেটিংস আছে, তার ভিতরে আমি দুইটা সেটিংস বা দুইটা জিনিস আমার কাছে খুবই ভালো লেগেছে, আমি এটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো প্রথমে আমি আপনাদের সাথে যেটা শেয়ার করব, আপনারা দেখেন এখানে উপরের দিকে কর্নারে এখানে একটি অপশন দেওয়া আছে, আপনারা দেখেন এখানে। তো এই অপশনটা যখন আপনারা ক্লিক করবেন, আপনাদের সামনে ঠিক এরকম একটি অপশন চলে আসবে। তো এখন প্রশ্ন হলো এই অপশনটার কাজ কি? তো আপনারা হয়তো আপনাদের ফোনে সকলেই শেয়ার ইট ব্যবহার করেন, অর্থাৎ শেয়ার ইটের মাধ্যমে এক ফোন থেকে অন্য ফোনে ফাইল, ভিডিও, ফটো সব কিছু ট্রান্সফার করা যায়। তো এখন থেকে আপনারা এমএক্স প্লেয়ারের মাধ্যমে কিন্তু আপনারা কি করবেন, অর্থাৎ এক এমএক্স প্লেয়ার থেকে অন্য এমএক্স প্লেয়ারে, অর্থাৎ এক ফোন থেকে আরেক ফোনে এখন আপনার এমএক্স প্লেয়ারের মাধ্যমে ভিডিও ট্রান্সফার করতে পারবেন। আপনারা দেখেন এখানে লেখা আছে সেন্ড এবং রিসিভ। তো আপনারা দেখেন এখানে লেখা আছে সেন্ড এবং তারপর লেখা আছে রিসিভ। তো এখন কিন্তু আপনারা খুব সহজে এমএক্স প্লেয়ারের মাধ্যমে আপনারা ভিডিও ট্রান্সফার করতে পারবেন। তো মনে করেন আপনারা কাউকে সেন্ড করবেন, এর জন্য আপনারা সিম্পলি এখানে সেন্ড করবেন এবং যাকে আপনি সেন্ড করবেন তাকে বলবেন রিসিভ করতে। করার পর এখান থেকে দেখেন আপনাদের সামনে সমস্ত ফোল্ডারগুলো শো করবে। আপনারা দেখেন এখানে আসার পর সিম্পলি আপনারা যেটা আপনারা সেন্ড করতে চান, সিম্পলি আপনারা ওই ফোল্ডারে যাবেন, যাওয়ার পর মনে করেন এখান থেকে আপনারা সিলেক্ট করে দেবেন। দেওয়ার পর দেখেন এখানে নিচে লেখা আছে শেয়ার নাও। সিম্পলি যখন আপনারা শেয়ার নাও ক্লিক করবেন, এখান থেকে অ্যালো করে দেবেন। অ্যালো করে দেওয়ার পর কিন্তু আপনাদের এই ভিডিওটা তার ফোনে যাওয়া শুরু করে দেবে। সো এটা কিন্তু খুবই চমৎকার, আমার কাছে খুবই ভালো লেগেছে এই অপশনটা। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো এরপর দ্বিতীয় যে সেটিংসটা আমি আপনাদের দেখাবো, অর্থাৎ 2 নম্বর যে সেটিংসটা দেখাবো, সেটা খুবই ভালো একটা সেটিং। তো আপনারা দেখেন এখানে এমএক্স প্লেয়ারটা আমার সাদা আছে। তো এমএক্স প্লেয়ারকে আপনারা কীভাবে ডার্ক মোডে ব্যবহার করবেন, যখন আপনারা ডার্ক মোডে ব্যবহার করবেন তখন কিন্তু আপনাদের চোখের ক্ষতি কম হবে। সো এমএক্স প্লেয়ারটা ডার্ক মোডে ব্যবহার করলে কিন্তু দেখতেও অনেক সুন্দর হবে। তো কীভাবে আপনারা ডার্ক মোড করবেন, এর জন্য দেখেন এখান থেকে আপনারা চলে আসবেন। এখানে দেখেন সবার নিচে লেখা আছে মি নামে একটি অপশন। সিম্পলি আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা যখন নিচের দিকে যাবেন, দেওয়ার পর দেখেন এখানে লেখা আছে ডার্ক থিম। সিম্পলি এখান থেকে এটাকে ইনেবল করে দিবেন। তো দেখেন যখন আমি ইনেবল করে দিলাম, সাথে সাথে কিন্তু আমাদের এই এমএক্স প্লেয়ারটা কিন্তু ডার্ক থিম হয়ে গেছে। আপনারা দেখেন ডার্ক মোড হয়ে গেছে। আমি এখান থেকে ব্যাগে যাই। তো তারপর দেখেন এখান থেকে আমি লোকালে চলে আসলাম, দেখেন আমার ফোল্ডারগুলো। তো এখন কিন্তু এমএক্স প্লেয়ারটা ডার্ক মোডে ব্যবহার করা যাচ্ছে। সো এমএক্স প্লেয়ারের এই দুইটা সেটিংস আমার কাছে খুবই ভালো লেগেছে, বা দুইটা অপশন বা দুইটা নতুন অপশন আমার কাছে খুবই ভালো লেগেছে। আশা করি আপনাদের কাছেও খুবই ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই